আসসালামু আলাইকুম প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আসলে সকলে অনেক ভালো আছেন। তো তাণ্ডব মুভি কার কার কেমন লেগেছে অবশ্যই বলবেন। তো বিশেষ করে তাণ্ডব মুভি আমার খুব ভালো লাগছে। তাণ্ডব মুভিটা একটা জিনিস দেখাইছে যে বাংলাদেশে পড়াশোনা এবং সার্টিফিকেটের কোনো দাম নাই। এটা আমি খুব লাইক করছি। আসলে সত্য কথা ভাই, একদম সত্য কথা। সার্টিফিকেটের কোনো দাম নাই। আরেকটা হচ্ছে যে সহজ সরল মানুষকে কীভাবে একটা মিথ্যা কেসে ফাঁসায়, এটা আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে ভাই সাকিব খান যে কোনো ধরনের ক্যারেক্টার করুক না কেন, আমার খুব ভালো লাগে। এত পরিমাণ ছবি হিট হয়েছে ভাই, যা বইলা ভাষা প্রকাশের মতো না। আপনার কে কে তাণ্ডব দেখছেন অবশ্যই বলবেন। আমি দেখার পর একটা হতবাক ভাই, এত সুন্দর একটা অভিনয় করছে সাকিব খান, যা বইলা ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, বরবাদ ভাই বরবাদই ছিল। বরবাদ মুভি বললেন বরবাদই ছিল। আর যে তাণ্ডবই ছিল। আর বিশেষ করে বুঝছেন, ওই যে সিয়ামে যে একটা এন্ট্রি নিছে, চোখ হচ্ছে সমস্যা, ভয়াবহ লাগছে বুঝায় ভাই, একবারে ভয়াবহ। আর মিখাইল লেকে চিনেন অবশ্যই বলবেন, মিখাইল লেকে চিনেন। কিন্তু মিখাইলে কিন্তু অনেক কাহিনী বাকি আছে এখনও। তাণ্ডব টুতে সেটা প্রকাশ করবে রায়হান রাফি। আর লাস্টে টাঙ্গাইলের বস আফানি শুধু দেখাইছে মাত্র 2 মিনিট। আমার আসলে 30 মিনিট নাই কে। আমি গেলাম আফানি এলাকার লোক, আমি গেলাম ভরপুর হলে গিয়েছিলাম, আপনাকে দেখাইছি যে ভরপুর হলে কী পরিমাণ মানুষ ছিল। যদিও টিকিটের মূল্য একদম কম, যাই হোক মানুষ গ্রামের মানুষ তো খুবই কম আসে হলে। কিন্তু গত বছর যে চলছিল, গত বছর বলতে গত ঈদে চলছিল দাগি ছবি আফান নিশুর, ওটা একবারে ভরপুর চলছিল। আর তাণ্ডব মুভিতেও ভরপুর চলতেছে মোটামুটি, নতরা না। যাই হোক, কে তাণ্ডব মুভি দেখছেন অবশ্যই বলবেন এবং জানাবেন, যদি আপনারা দেখে থাকেন তারা বলবেন। আর তাণ্ডব মুভিতে কাহিনিগুলো ভাই পুরো একবার জোস, একবারে জোস। আজ মনে করলেন যে একটা ডাকাতি করে ব্যাংকের, আল্লাহ মাথা নষ্ট। আমি ভিডিওর মাঝখানে কোনো সিন ঢুকাতে পারবো না, ঢুকাইলে মনে করলেন কবের খাওয়ার একটা রিক্স আছে, কারণ এই ভিডিওগুলো দেওয়া যাবে না এখন। যাই হোক, কে কে তাণ্ডব মুভি দেখছেন আর কে কে দেখেন না অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাকিব ভাইয়েরা অবশ্যই আমার ভিডিওতে সাড়া দিবেন। ধন্যবাদ সবাইকে।